রহস্য ঘেরা সুইস ব্যাংক আসলে কি? সুইস ব্যাংক বলতে আসলে নির্দিষ্ট কোনো ব্যাংক নেই যেখানে মানুষ টাকা রাখবে বা ব্যাংকিং করবে। আসলে সুইস ব্যাংক মানে সুইজারল্যান্ড ভিত্তিক একটি সিস্টেম। স্বাভাবিকভাবে সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড থেকে। সুইস ব্যাংকের মাধ্যমে একটি ব্যাংকিং নেটওয়ার্ককে নির্দেশ করা হয়। বাংলাদেশে ব্যাংক বলতে আপনি যা বোঝেন, সুইস ব্যাংকও তারই অনুরূপ। সুইস যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টও অন্য আরেকটি সাধারণ ব্যাংকের অ্যাকাউন্টের মতোই। শুধু তফাৎ হলো সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করে। সুতরাং সুইজারল্যান্ডের নাগরিকরা সুইস ব্যাংকেই ব্যাংকিং করে থাকেন, আর সব সুইস ব্যাংকের নিয়ন্ত্রণ করে সুইস ফেডারেল ব্যাংকিং কমিশন। প্রথম এই ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠিত হয় 1854 সালে 6টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন নামে। 1998 সালে এই সিস্টেমটি বন্ধ হয়ে যায়। আলাদা করে কোনো ব্যাংক না থাকলেও সুইস ফিনান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটি এর অধীনে সুইজারল্যান্ডের সব ব্যাংকই সুইস ব্যাংক নামে পরিচিত। এই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে জনমনে রয়েছে নানা রহস্য। যেভাবে গড়ে উঠেছে এই ব্যাংকিং ব্যবস্থা, সুইস ফিনান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটি এর অধীনে সুইজারল্যান্ডের সব ব্যাংকই যেমন ইউবিএস, ক্রেডিট সুইস ইত্যাদি সারা দুনিয়ায় সুইস ব্যাংক নামে পরিচিত। সুইজারল্যান্ড গোটা দুনিয়া ব্যাংকিং সেবার ক্ষেত্রে বড় কেন্দ্র হয়ে উঠেছে তাদের নিজস্ব ব্যাংকিং রীতিনীতির কারণে। টাকা পয়সা যেমন গোপন রাখতে চায় অনেকে, তেমনি নিজের পরিচয়ও গোপন রাখতে চায়। এই বিষয়টি কাজে লেগেছে সুইস ব্যাংকগুলোর ক্ষেত্রে। সুইস ব্যাংকের ইতিহাস বেশ দীর্ঘ। অর্থনীতিবিদদের মতে 1930-এর দশকে জার্মানিতে যখন ইহুদিরা নাৎসিদের শুদ্ধি অভিযানের মুখে পড়েন, তখন তাদের অর্থ গোপন রাখার স্বার্থে ব্যাংক অ্যাকাউন্টে রাখার মাধ্যমে সুইস ব্যাংকগুলোর ব্যবসা শুরু। তারপর থেকে বিশ্বের নানা জায়গা থেকে সুইস ব্যাংকগুলোতে অর্থ আসতে শুরু করে। এভাবে একসময় পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে সুইস ব্যাংকগুলো। তবে আগে 1934 সালে প্রথম সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার আইন তৈরি করে, আর এটাই ছিল তাদের প্রথম মাইল ফলক। ফ্রান্সের কয়েকজন রাজনীতিক এবং ব্যবসায়ী তাদের বিপুল অর্থ সুইস ব্যাংকে রেখেছিলেন। সেই তথ্য ব্যাংক থেকে ফাঁস হয়ে গিয়েছিল। এরপর সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়। এরপর ফ্রান্সের অনেকেই সুইস ব্যাংকে অর্থ রাখতে শুরু করেন। এভাবেই এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে সুইস ব্যাংক সিস্টেম। এই গোপনীয় আইনের সুযোগে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ফুলে ফেঁপে ওঠে। তৃতীয় বিশ্বের দুর্নীতিবাজ স্বৈরশাসক থেকে শুরু করে ইউরোপ আমেরিকার কর ফাঁকিদা বিত্তশালী ব্যবসায়ী সবাই তাদের অর্থ গোপন রাখার জন্য বেছে নেন সুইস ব্যাংকগুলোকে। শুরু হয় বিশ্বব্যাপী টাকা রাখার প্রতিযোগিতা। নানা দেশের দুর্নীতিবাজদের টাকা রাখার জন্য একটা নিরাপদ জায়গায় হয়ে ওঠে সুইজারল্যান্ড ভিত্তিক এসব ব্যাংক। তবে বর্তমানে অন্যান্য দেশেও এই সিস্টেম চালু হয়েছে। যখন টাকা ফেরত দেওয়া হয় না, অনেকেই দাবি করেন বেশিরভাগ সময়ে টাকা ফেরত দেওয়া হয় না সুইস ব্যাংক থেকে। আসলে মূল বিষয়টি এমন নয়। গোপনীয়ভাবে টাকা রাখতে গিয়ে অনেকেই হয়তো তার পরিবারের কাছে সুইস ব্যাংক বিষয়ে কোনো তথ্যই দেন না। ফলে এমন ব্যক্তির মৃত্যুর পর কেউই জানতে পারে না যে তার সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট রয়েছে। আবার আইনের কোনো প্যাচ ছাড়াই একজন গ্রাহকের তথ্য সুইস ব্যাংক প্রকাশ করে যখন কোনো গ্রাহক মৃত্যুবরণ করেন। যদি বিগত 60 বছর ধরে অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন না করা হয় এবং অর্থের পরিমাণ 500 সুইস ফ্র্যাঙ্ক বেশি হয়, তবে সেটা প্রকাশ করা হয়। যদি কোনো উত্তরাধিকারী সম্পত্তির দাবি না করেন, তবে 1 বছর পর সুইস সরকার সেই সম্পদ নিজেদের কোষাগারে জমা নেয়। বিশ্বের নানা দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে বহু ব্যক্তি সুইস ব্যাংকে টাকা রাখেন। তবে সুইস ব্যাংকের টাকা জব্দ করার ইতিহাস রয়েছে। 2011 সালে সুইস ব্যাংক লিবিয়ার শাসক গাদ্দাফি এবং তার 29 জন সহযোগীর সম্পদ জব্দ করে। এর আগে সুইস ব্যাংক মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সম্পত্তিও জব্দ করে। ধারণা করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার বিশাল সম্পত্তি সুইস ব্যাংকে গচ্ছিত রেখেছেন। তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বেন আলিও বিরাট অঙ্কের অর্থ জমা রেখেছিলেন, তবে তা এখন ফেরত আনার প্রক্রিয়া চলছে। কারা সুইস ব্যাংকে টাকা রাখেন? ধনীরা সুইস ব্যাংকে টাকা রাখতে আগ্রহী হন। এতে কিছু সুবিধা ও গোপনীয়তার নিশ্চয়তা পাওয়া যায়,
যা অন্য ব্যাংকগুলোতে পাওয়া যায় না। কথা হলো আপনার কাছে টাকা, গোপন টাকা আছে, কিন্তু বিশ্বস্ত কাউকে না পাওয়ার কারণে আপনি টাকাগুলো রাখতে পারছেন না। সাধারণত এসব ক্ষেত্রেই বেছে নেওয়া হয় সুইস ব্যাংক। সারা দুনিয়ায় ধনী এবং বিখ্যাত লোকজন তাদের টাকা রাখার ক্ষেত্রে এর জন্যই সুইস ব্যাংককে পছন্দ করেন। সারা বিশ্ব থেকেই অসংখ্য মানুষ সুইস ব্যাংকে টাকা পয়সা জমা রাখতে বেশি আগ্রহ বোধ করে থাকেন তাদের গোপনীয় নীতির কারণে। অনেকেরই ধারণা সুইস ব্যাংক অ্যাকাউন্ট শুধু অপরাধী, দুর্নীতিবাজ, মিলিয়নার কিংবা সরকারি আমলাদের জন্যই দেওয়া হয়ে থাকে। আবার অনেকে মনে করেন যারা নিজের কালো টাকা উপার্জন করে তারাই শুধু সুইস ব্যাংকে টাকা রাখতে পারেন, কিন্তু এই ধারণা সঠিক নয়। সাধারণ একটি ব্যাংকের অ্যাকাউন্টের মতোই সুইস ব্যাংকে প্রায় যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন, যে কেউ অর্থ লেনদেন করতে পারেন। একেবারে সাধারণ কোনো লোকও চাইলে সুইস কোনো ব্যাংকের অ্যাকাউন্টধারী হতে পারেন। যেভাবে অ্যাকাউন্ট খুলবেন, যদি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এই প্রক্রিয়াটি দীর্ঘ। প্রথমে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে। অধিক নিরাপত্তা রক্ষার জন্য সুইস ব্যাংকগুলো তাদের নতুন গ্রাহকদের নিয়ে প্রচণ্ড ডেস্ক ওয়ার্ক করে থাকে। বৈধ পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া ছাড়াও আপনাকে সব সম্পদের উৎস দেখাতে হবে, আয় কিভাবে করেন এবং আপনার উপার্জিত অর্থ কোথা থেকে আসে, এসব ব্যাপারে পুরোপুরি জানার পরই আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। বড় অঙ্ক ডিপোজিট করার ক্ষেত্রে আপনাকে আপনার অন্য ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হতে পারে এবং প্রয়োজনে সেই টাকার উৎসের যথাযথ কাগজপত্রও। এসব বিষয় ঠিক থাকলে আপনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে নিউজিল্যান্ডের নাগরিক হলে আপনাকে এতটা কড়াকড়ির মধ্যে দিয়ে যেতে হবে না। বিদেশিদের মূলত নিজের সশরীরে উপস্থিত হয়ে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে হয়। তাই যারা মনে করেন অবৈধ অর্থ রাখার জায়গাই হলো সুইস ব্যাংক, তা সত্য নয়। শক্তিশালী গোপনীয়তার নীতি। সারা বিশ্ব থেকেই অসংখ্য মানুষ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে নিজেদের উপার্জিত গোপন অর্থ রেখে থাকেন। সুইস ব্যাংকগুলোর এমন জনপ্রিয়তার কারণ এত শক্তিশালী গোপনীয়তার নীতি। সুইজারল্যান্ড সরকারের একটি আইন দ্বারা এই গোপনীয়তা স্বীকৃত, যার ফলে ব্যাংকগুলো কোনো অবস্থাতেই তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে কারো কাছে বাধ্য থাকে না। ফলে কে, কেন বা কিভাবে উপার্জিত অর্থ ব্যাংকে রাখছেন সেটা গ্রাহকদের সম্পর্কে ব্যাংকগুলো কাউকে কোনো তথ্য দেয় না। তবে এই আইনের মধ্যে একটি বিশেষ ধারাও রয়েছে, যার ফলে বিশেষ কোনো পরিস্থিতিতে বা অপরাধের ক্ষেত্রে তার হিসাবে তথ্য প্রকাশ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ লাগবে। বেনামি হিসাব খোলার সুযোগ নেই। সুইস ব্যাংক নিয়ে নানা প্রচলিত মিথ রয়েছে। তার মধ্যে একটি মিথ খুব জনপ্রিয়, আর তা হলো এখানে বেনামি প্রচুর অ্যাকাউন্ট আছে। বাস্তবে এটি একেবারে সত্যি নয়। চলচ্চিত্র বা উপন্যাসে আমরা এরকম বহু কিছু পড়ে বা দেখে থাকলেও আসলে বেনামি অ্যাকাউন্টের সুযোগ নেই এখানে। অন্যান্য ব্যাংকের মতো কোনো ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টে হয়তো সংখ্যা দিয়ে চিহ্নিত থাকবে, কিন্তু গ্রাহকের আসল পরিচয় ব্যাংকের অল্প কয়েকজন কর্মকর্তা অবশ্যই জানবেন। সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হয়েছে, গোপনীয়তার অধিকার সুইস আইন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ এবং ফেডারেল সংবিধান দ্বারা সুরক্ষিত। তবে কোনো অপরাধের ক্ষেত্রে এই সুরক্ষা কাজ করবে না। অর্থাৎ সেখানে গচ্ছিত অর্থ যদি কোনো অপরাধের সাথে সম্পর্কিত হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহকের পরিচয় প্রকাশে কোনো বাধা নেই। সেই সঙ্গে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সব সম্পদের উৎস সম্পর্কে ভালোভাবে না জানা পর্যন্ত কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আপনার নতুন হিসাব খোলার অনুমতি দেবে না। তাই কেউ এক নিমিষে সুইজারল্যান্ডে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এমন চিন্তা করাও ভুল। তাই যে কেউ অবৈধ টাকা রাখার জন্য সুইস ব্যাংক ব্যবহার করেন, এটা একটা ভুল ধারণা। সুইস ব্যাংক আইন। সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে বলা হয়েছে, অপরাধের তদন্তের ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের পরিচয় প্রকাশে বাধ্য, সেই অপরাধ সুইজারল্যান্ডই হোক বা অন্য কোনো দেশই হোক। তবে সেক্ষেত্রে কাউকে অপরাধী হিসেবে বিবেচনার আগে আইনি প্রক্রিয়া রয়েছে। অপরাধে ওই গ্রাহকের সম্পৃক্ত থাকার প্রমাণ থাকতে হবে।
দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সনদের প্রতি সম্মান রেখে সুইস কেন্দ্রীয় ব্যাংক কয়েক বছর ধরে সে দেশের বিভিন্ন দেশের নাগরিকদের জমাকৃত অর্থের পরিমাণ প্রকাশ করছে। সুইস কেন্দ্রীয় ব্যাংক কেবল কোনো দেশের নাগরিক সে দেশের ব্যাংকে কী পরিমাণ অর্থ রেখেছেন সে তথ্যটাই প্রকাশ করছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগ আইন প্রকারী সংস্থা যে কোনো সময় ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পেতে পারেন। পৃথিবীর অধিকাংশ দেশের ক্ষেত্রেই এমন।